আরে উমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছে তার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন একজন অন্যতম ব্যক্তিত্ব। তিনি যদি দাড়ি চেঁচে ফেলেন তাও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি। কেন? আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেছে যে 10 জন জান্নাতি, মনে আছে না? 10 জন জান্নাতি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে টপ অফ দ্য লিস্ট। আল্লাহ রাসূলের পরে কে? উমর রাদিয়াল্লাহু আনহু। তখন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানা চলছে। কিছু লোক যাকাতের অর্থ দিতে এসে দেখছেন কি করব, অনেক রাত হয়েছে, এখন উমরের বাসায় গিয়ে লাভ নাই, তো আমরা মসজিদে একটু 2 রাকাত সালাত আদায় করে শুয়ে পড়বো। উমর তো মসজিদে আসবে, কারণ উমরের বাড়ি তো আর জোট সুন্দরে না। কথা বুঝেন? উমর তো আসবে মসজিদে। সকালবেলায় তার হাতে যাকাতের অর্থ দিয়ে চলে যাব, কেননা আমরা অনেক দূরের মানুষ, আমরা অনেক দূরের। তো যারা যাকাত প্রদান করতে এসেছিলেন তিনারা ঢুকে ওযু করে মসজিদের মধ্যে, আমাদের মতো তো এত লাইটের ব্যবস্থা ছিল না আগে, মসজিদ অন্ধকার, ঢুকে দেখছেন মসজিদের কোনায় একজন যে কি কান্না না কাঁদছেন যে বাবা, খুব কাঁদছে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে কেউ ক্ষমা করবে না। আল্লাহ গো, আমি মহাপাপী মানুষ, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমি মহাপাপী মানুষ, তুমি আমাকে ক্ষমা করো। এই লোকগুলা যারা যাকাত দিতে এসেছিল তারা বলছে, বাপরে বাপ, এইখানে এত সুন্দর একটা সোনার নগরী, তো মানুষ এত পাপী যে সবাই যখন ঘুমিয়ে আছে গভীর রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদছে। এ কোন ব্যক্তি, আল্লাহর কোন পেয়ারা বান্দা এভাবে কান্নাকাটি করছে? যখন তাদের উপস্থিতি মানে প্রতিভাস হয়ে গেল বা বুঝতে পারা গেল যে কেউ এসেছে, তিনার কান্না থেমে গেল এক পর্যায়ে। তিনি আল্লাহর দরবার থেকে হাতটাকে নামিয়ে নিয়ে ইনাদের কাছে আসলেন। তাদের কাছে কূপ ছিল, কূপ, বাতি, বাতি, বাতি বুঝেন না? বাতি, এই বাতি জ্বালিয়ে তারা যখন সামনে এসে বলছে, আপনি কে? এত রাত্রি তো অভাগার মতো আল্লাহ তাআলার কাছে কাঁদছেন, গোটা নগরী ঘুমিয়ে আছে, আপনি কে? তো তিনি বলছেন, আপনারা কার কাছে এসেছেন? তো আমরা এসেছি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও আচ্ছা, ঠিক আছে, তো আপনারা বসেন। তখন বলছে, আপনি কে? তো তার কাছে ওই বাতিটা লাগিয়ে দেখছে তিনি আর কেউ নন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার জান্নাত কনফার্ম, সে তার রাত্রে উঠে কান্নাকাটি লাগে। আর আমরা অভাগা মুসলমান, আমরা 5টা ওয়াক্তে মসজিদে যেতে পারি না, 5টা ওয়াক্তে সালাত আদায় করতে পারি না। আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? দাঁড়াবো কিভাবে বলেন দেখি? সম্ভবই নয়। আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। আমি প্রায় জালসায় বলি, কালকেও বলেছি, এই এই আপনার ঈদের পরে 6টা জালসা আছে, তার মধ্যে 5টাই আপনাদের ইয়েতে, এই কি রঘুনাথগঞ্জে। কালকেও ছিল, বাড়ি চলে গেছিলাম, আজকে যাবো, কালকে ফজর ধরেছে, আজকে জানি না কটা বাজবে। আবার আবার এই প্রতিদিনই এইদিকে আছে আমার আশপাশে। তো আমি, আমার সন্তান 10 বছর বয়স, এখনো মাঝে মাঝে বিছানায় পেচ্ছাপ করে। তো আমার সন্তান ফজর কাজা তার হয় না, বুঝেননি? আমি বাবা, আমার সন্তানকে কি আমি আগুনে জ্বলতে দেখতে পারি? ওকে আমি ডাক দিয়ে উঠে এনে যে ওর আম্মু ডাক দেয়, উঠে আমার সাথে গিয়ে 5 ওয়াক্ত সালাত ও মসজিদ আদায় করে। কিছু করার নেই ভাই। এত কলিজার টুকরা সন্তান, একটা চকলেট চাইলে আমি কার্টুন নিয়ে দিই, মানে 10 টাকার আইসক্রিম চাইলে আমি 300 টাকার আইসক্রিম তাকে খাওয়াবো। সে যদি মুরগির গোস্ত খেতে যায় তাকে খাসির গোস্ত খাওয়াবো। এত কলিজা দিয়ে ভালোবাসি, সেই সন্তান আমার সামনে দাউ 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 করে আগুনে জ্বলবে, এটা কি সহ্য হবে? আমি কেমন বাবা? আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন। আপনার সন্তানকে 8 বছর 7 বছর হয়ে গেলে একটু একটু করে নিয়ে যাওয়ার অভ্যাস করেন, একটু একটু করে নিয়ে যাওয়ার অভ্যাস করেন, নইলে কিন্তু আপনার সামনে মহাবিপদ, সামনে মহাবিপদ। তাহলে আমাদের সমাজকে সুন্দর করে করতে হলে আর সামাজিক ব্যাধিকে আউট করতে গেলে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কি? আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সন্তানকে নিয়ে গিয়ে। সবাই রাজি আছেন? বলেন, সবাই রাজি আছেন? জি, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাইছিলাম, সালাত জরুরি, সালাত ছাড়া মানুষ মুসলমান থাকে না। পৃথিবীর এমন কোন আলেম নাই যে সালাতের ব্যাপারে বলেছেন যে না সালাত ছাড় আছে, কেউ বলেননি। অতএব আপনাকে আমি দেখালাম, খবরদার, সালাত এটা জরুরি, সালাত জরুরি। 2 নম্বর পয়েন্ট আমাদের সমাজকে সুন্দর করতে পারে, সেটা হচ্ছে পর্দা। মহিলাদের
পর্দা। এখন আপনারা আমাকে বলেন তো, এই যোধ সুন্দর গ্রামে কত পার্সেন্ট মহিলা বোরকা পরে? হ্যাঁ, কেন গো বলেন? বলেন বলেন বলেন, তাতে বলেন। মানে 10% পড়ে, 1% পড়ে। সন্তান সবারই আছে নাকি? হ্যাঁ, সন্তান মোটামুটি সবারই আছে যারা বিয়ে করেছে। তাহলে যাক, আমি বলতে পারবো আগামী দিনে যে হিজরা দিলে সন্তান হয়। কথা বুঝেন না? পর্দা করা কি বলেন তো, ফরজ ওয়াজিব নাকি সুন্নাহ? কোন মানুষ যদি ইচ্ছা করে ফরজ ত্যাগ করে মুসলমান থাকে? কার সাথে সংসার করছেন? জিনা হচ্ছে যে। বুঝতে পারেন আমার কথা? শুরুতে বলেছি ক্ষমতা, ক্ষমতা কি? আপনি আপনার স্ত্রীকে পর্দার মধ্যে ঢেকে রাখবেন, তাকে কোটি টাকা দামের শাড়ি কিনে দেন, কোটি টাকা দামের গহনা কিনে দেন, বাড়িতে উলঙ্গ হয়ে থাক, বাড়িতে নায়িকা সেজে থাক, বাড়িতে টপ পরে থাক, বাড়িতে যা খুশি পরে থাক অথবা না থাক, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু সে যখন বাইরে যাবে, কিছু করার নেই, তাকে পর্দা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট বলে দিলেন এই কুরআনুল কারীমের সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা। ও মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাই দিয়ে মানুষকে মারবে, তারা জান্নাতে যাবে না। দুই, নেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন ও মামিলাত, রাস্তা দিয়ে এমন করে হাঁটবে, এমন করে সেজে হাঁটবে, এমন করে সেজে হাঁটবে যে রাস্তা দিয়ে যখন চলবে ও পুরুষকে আকৃষ্ট করার জন্য যা করতে হয় তাই করবে, আর ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হবে। দেখেন না, আপনার মেয়েটা যখনই বাইরে আসে তখনই ফেয়ার এন্ড লাভলি লাগে, আপনার মেয়েটা যখনই বাইরে আসে বারবার ওন্না ঠিক করা লাগে, বাড়িতে সব লাগে না কেন? এই মহিলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এদেরকে আমি দেখিনি, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। কি করবেন বলেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারীর গায়ে হাত দিতে পাবে না। আশ্চর্য কথা গো, কি ভয়ঙ্কর কথা। কোন নারীর গায়ে হাত দিতে পাবে না, পরনারী, নিজের মা এটা না, কোন নারী অপর কোন নারীর গায়ে হাত দিতে পারে না। কেন? হাত দেওয়ার পরে, ওই নারীকে দেখার পরে সে বাড়িতে এসে তার রাতে স্বামীকে তার শরীরের বর্ণনা দিবে, আর তার স্বামীর অন্তরটা চলে যাবে ওই নারীর কাছে। যদি নারীর এটাকে হারাম করা হয়, তাহলে আপনি আপনার স্ত্রীকে ঢেকে রাখবেন, এটাই দায়িত্ব। এখন কঠিন হাদিস শুনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক চোখই হচ্ছে ব্যভিচারী, আর যেসব নারীরা সেন্ট মেরে চলে, যেসব নারীরা পারফিউম গায়ে দিয়ে চলে, যেসব নারীরা সেন্ট মেরে চলে, যেসব নারীরা পারফিউম আতর ব্যবহার করে চলে, একটা নারী রাস্তা দিয়ে হাঁটছে আর তার আতরের গন্ধ যদি আপনার নাকে লেগে যায়, আল্লাহ রাসূল বলছে হুয়া জানিয়া, হুয়া জানিয়া, হুয়া জানিয়া, ওই মহিলা হচ্ছে জেনাকারিনী, ওই মহিলা হচ্ছে জেনাকারিনী, ওই মহিলা হচ্ছে জেনাকারিনী। কি অপরাধ করলো মেয়েটা? অথচ খালি সেন্ট মেখে বাইরে গিয়েছে, আল্লাহ রাসূল বলছে ও জেনাকারিনী। তার মানে মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু, আমি বলছি না। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু, গোটা পৃথিবীটাতে সম্পদ। বলেন তো রাস্তার ধারে জমির দাম কত এখন? 1 কাঠা। ভাই কাঠার হিসাব তখন নাই, সব শতক, তাই না? 1 শতক জমির দাম 20 লাখ টাকা আছে না নাই? 1 শতক জমির দাম 1 কোটি টাকা আছে না নাই? এবার হাদিসটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আলমারাতু সলিহা, নেককার বউ।
নেককার বউ কি শ্রেষ্ঠ সম্পদ। হীরা, হীরার খনি না, মুক্তা না, মুক্তার খনি না। গোটা পৃথিবী বিক্রি করলে একদিকে রাখেন, আর আপনার স্ত্রীকে একদিকে রাখেন, আপনার স্ত্রী পৃথিবীর চেয়ে ভারী হবে। আপনাকে কি দিয়ে বোঝাই? এত দামি জিনিস আল্লাহ তাআলা আপনাকে গিফট করেছে, এটাকে কি করতে হবে বলেন তো? এটাকে সবসময় ঢেকে রাখতে হবে, এটাকে ঢেকে রাখতে হবে। আপনি আপনার জন্য, বিনোদনের জন্য তাকে যা খুশি পরিয়ে রাখেন বাড়িতে, তাতে আমাদের যা আসে না। তো বাড়ির থেকে বাইরে বেরোলে এই কাজ করবে, কিছু বলার নেই, এটাই শরীয়ত, এটাই নিয়ম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। আমি জানি কষ্ট হচ্ছে, বাট আই হ্যাভ নাথিং টু সে। এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রতিদিন নেশাদার দ্রব্য পান করে খায় তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। এক, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারীর জিন্সের প্যান্ট পরে চোখে জাহান্নামে দেখবেন, ছেলেদের মতো চুল কেটে ছোট করে চোখ জাহান্নামে থাকবে, ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দেয় ও জাহান্নামে থাকবে। তিন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি দায়ুস ও ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ রাসূল দায়ুস কি জিনিস আমরা বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মধ্যে বেহাপনার সুযোগ রয়েছে, যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে, যার বাড়ির সবাই বেপরদা, দিনরাত মানুষ আসে আর বলে ভাবি কেমন আছো, এরা হচ্ছে দায়ুস। এরা যদি মক্কা মদিনায় চাকরি করে তাও জাহান্নামী। কে বলছে? দেখেন, আল্লাহ রাসূল যা বলেছে আমি অনুবাদ করছি। যদি আমাকে আপনার দোষী মনে হয়, এক নম্বর আসামি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। কেন? আমার দায়িত্ব হচ্ছে আপনাকে আমি বুঝাবো, ব্যাস এতটুকুই। এখন আপনি, গোটা গ্রামের মানুষ আমার এই বক্তৃতা শুনে যদি তার বউকে পর্দা করায়, পান বিড়ি জর্দা ছেড়ে দেয়, আর 5 ওয়াক্ত মসজিদে যায়, আমার অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকবে? আখেরাতে কিছু ঢুকবে, এটা ঠিক আছে, এখানে পাবো কিনা। কিন্তু আপনি আমার দিনী ভাই, কেননা আপনার সৌভাগ্য যে আপনি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন। একটু খেয়াল করেন না, পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষের নাম কি বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যদি কারোর জন্য দোয়া করতেন তো দোয়া কবুল হতো না? হতো না? হতো না? আবু হুরায়রার নাম শুনেছেন? সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছিলাম যে ওই আমার মা দিন রাত আপনাকে গালিগালাজ করে, একটু আমার মায়ের জন্য দোয়া করেন না। তো আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ আমার প্রতিপালক, আমার আবু হুরায়রার আম্মি জানকে তুমি হেদায়েত দান করো। আবু হুরায়রা দোয়া চেয়েছেন কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো তিনি তো জানেন যে তিনি কেমন ডাক্তার, ওষুধ দেওয়ার সাথে সাথে যে কাজ দিবে এটা আবু হুরায়রা বুঝতে পেরেছে। আবু হুরায়রা 1 মিনিট দাঁড়ায়নি, দৌড় বাড়িতে দৌড়ে গিয়ে দেখছে যে বাড়িতে দরজা লাগানো। আবু হুরায়রা গরিব মানুষ, না খেতে পেয়ে কতদিন থেকেছে, তার বাড়ির দরজা লাগানো থাকে, আর আপনি কোটিপতি, আপনার বাড়ি খোলা। চিন্তা করেন আপনি কি। তো আবু হুরায়রা বাড়িতে গিয়ে সালাম দেওয়ার সাথেই দেখছে বাড়ির মধ্যে একটা পানি নাড়ার আওয়াজ হচ্ছে। পানি নাড়লে যেমন আওয়াজ হয় এমন। একটু পরে তার মা দরজা খুলে দিয়ে মাথায় কাপড়টা দিচ্ছে আর বলছে, বেটা চলো চলো চলো, আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো, আমি দ্বীন ইসলাম কবুল করব। দিস ইজ দ্য দোয়া অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালেব, চাচা, ও চাচা একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, একবার খালি বলেন না, আপনি বলে দেখেন না। আল্লাহর কাছে আমি আপনার মানে কি বলবো, আল্লাহকে কি করে রাজি করতে আমি করব, জান্নাতে কি করে নিয়ে যেতে আমি নিয়ে যাব। আর কি বলবো চাচা, আপনি আপনার নিজের সন্তানের চেয়ে আমাকে ভালোবেসেছেন। একবার খালি বলেন না, পাসপোর্টটা রেডি হোক না, আধার কার্ডটা রেডি হোক না, খালি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এইটুকু বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু বলেন না। তো চাচা তাকাচ্ছে,
কে? উতবা দাঁড়িয়ে আছে, সাইবা দাঁড়িয়ে, আবু জাহাল দাঁড়িয়ে, সবার দিকে তাকে বলছে বাপ আর অনুরোধ করিও না, যা আছে বাপ দাদা ধর্মই মানি। আসলে এক শ্রেণীর লোক সহি হাদিস পাওয়ার পরে বলছে বাপ দাদা যা করেছে করবো, তো তোর বাড়িতে গ্যাসের কেন সিলিন্ডার ঘুরিয়ে দিবি, তো ছেলে হাতে মোবাইল কেন, এটা তো তোর বাপ দাদা ইউজ করেনি। আশ্চর্য দুনিয়া। তো কি এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মাথার কাছে বসে দোয়া করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার দোয়া কবুল করেছিল? মুসলিম শরীফের হাদিস, তার চাচা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি পাবে। আল্লাহ রাসূল নিজের মায়ের জন্য দোয়া করছে। আল্লাহ বলে মায়ের জন্য দোয়া মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি তার কোনো কাজ নাই। ওই যে আমাদের একজন নবী রাসূল নূহ আলাইহিস সালাতু সালাম নিজের সন্তান কেনানে যখন ডুবছিল, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার সন্তান তো আমি তো জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে তুমি যে নবী তোমার কি হুঁশ নাই, তুমি তোমার কাফের ছেলের জন্য দোয়া করছো। আল্লাহর কাছে কোনো কাজ আছে নাকি? আল্লাহর কাছে কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালার, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে দিন ইসলাম মেনে চলে, শুধুমাত্র তার জন্য, শুধুমাত্র তার জন্য। তাহলে বিষয়টা হলো কি, যে আমাদেরকে সামাজিক অবক্ষয় রক্ষা করতে গেলে এক সালাত আদায় করতে হবে, দুই আমাদের মা বোনদেরকে পর্দা করাতে হবে। রাজি আছেন? 5 থেকে 700 টাকা লাগে ভাই, খুব ভালো বোরখা নিতে গেলে 1000-1500 টাকা লাগে। এত পোশাক কিনে দিতে পারেন? নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে পর্দা করাতে পারেন না? কিয়ামতের মাঠে আপনি দায়ুস হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবেন, আর যে ব্যক্তি দায়ুস সে ব্যক্তি থাকার জায়গা জাহান্নাম, সে ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। আরে যে কলিজার টুকরা মেয়েটাকে মানুষ করছেন না, ওই মেয়েটা যখন জাহান্নামে যাবে, আল্লাহকে ঘুরে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার একটা প্রশ্ন আছে, একটা। আল্লাহ বলবে কি? আমাকে আমার ভাই স্কুল কলেজে যাওয়ার জন্য অনেকদিন মেরেছিল, আমাকে আমার আব্বা একটু ঘুরে বেরিয়েছিলাম, একটু বেশি দিন বেরিয়েছিলাম তাই মেরেছিল, আমাকে আমার স্বামী তরকারিতে লবণ কম হয়েছিল, একদিন ঝাল বেশি হয়ে গেছিল তাই মেরেছিল, কিন্তু কেউ এদের 3 জনের কেউ আমাকে পর্দা করতে বলেনি। আল্লাহ গো, তারা যদি আমাকে একটু চাপ দিত তো পর্দা তো আমি করতাম, আমাকে কেউ চাপ দেয়নি। আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি, আমি তো জাহান্নামে যাবো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার আব্বা ভাই আর স্বামীর তুমি বিচার করিও, তাদেরকে আনা হবে, এনে আল্লাহ তাআলা বলবে তোমরা কি এইগুলা করেছো? একেবারে ফুল এইচডিতে আল্লাহর কাছে চলবে তারা কি করেছে। সারা জীবনে ঘটনা 1 সেকেন্ডে দেখা যাবে। দেখার পরে শুধুমাত্র মেয়ে জাহান্নামী নয়, তার বাবা, স্বামী, ভাই চলে যাবে কোথায়? তাহলে জাহান্নামের আগুন কি সম্ভব সহ্য করা? সহ্য করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? মা বোনদেরকে কি করতে হবে? পর্দা করতে হবে। এবং সর্বশেষ একেবারে ইন শর্ট 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যে কোনো মূল্যে আমাদের হালাল রুজি ইনকাম করে খেতে হবে। বিড়ি বাঁধার টাকা দিয়ে সংসার চালালে তার ইবাদত, ওই ইবাদত আল্লাহর কাছে গৃহীত বলেন হবে না। চাইলে আমাকে 100 হাদিস আপনাকে এখানে বসে শুনে দিতে পারি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোদ্দা কথা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না। অতএব নিশ্চিত ভাবে মাথায় রাখেন, যা ইনকাম করবেন সেটা যেন হালাল থাকে, তার মধ্যে যেন হারামের কোনো মিশ্রণ না থাকে। হারামের যদি মিশ্রণ থাকে তাহলে হারাম করে দোয়া আল্লাহ কবুল করবে না। খালি ভাবেন না যে শুয়োরের গোশত হারাম, সুদের টাকায় খাসির গোশত কিনে খাওয়া হারাম। হারাম টাকায় খাসির গোশত কিনে খাওয়া হারাম। অতএব এই 3টে বিষয় আজকে বলে গেলাম, সময়ের স্বল্পতা, সময় নেই, এই 3টে বিষয় বললাম, এই 3টে বিষয়ে গুরুত্ব দেন। আবারও যদি কোনোদিন আশেপাশে আসি বা কোথাও আসি, আলোচনা শুনবেন। আমার কথা হলো যে আপনি যতক্ষণ পরিবর্তন না হবেন অতক্ষণ আমার গতি এভাবেই থাকবে। কথা বুঝেননি? কারণ যে ডাক্তার সিজার করে ও কি মানুষের পেশেন্টের মুখের দিকে তাকে সিজার করে? তা আমি শাহিনুর রহমান এরকম একজন সিজারিয়ান, আমি কারোর মুখের দিকে তাকাই না। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনার আমার দিনী বোন, আমি চাই যে আপনারা সবাই মিলে জান্নাতে যান। এমন তো না যে আমি ফার্স্ট হয়ে গেলে আপনাকে সেকেন্ড হতে হবে, এমন কোনো ব্যাপার কি? আল্লাহর জান্নাত কি ছোট নাকি গো? আল্লাহর জান্নাত হচ্ছে গোটা পৃথিবীর মানুষ যদি
জান্নাতের একটা গেট দিয়ে ঢুকে, তো জান্নাতের গেট দিয়ে ঢোকার সময় কারুর গায়ের সাথে কারুর গা লাগবে না। সর্বশেষে একটা হাদিস বলি, বক্তা এসছে, আচ্ছা একটা হাদিস বলি, মজার হাদিস এই জান্নাতের ব্যাপারে, শুনেন। সেটা কি? একজন মানুষ জাহান্নামের মধ্যে পড়বে অনেকদিন, পড়তে 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 ওর অবস্থা খারাপ। আচ্ছা, এখন আপনাদেরকে একটা মজার কথা বলি। আমি শাহিনুর রহমান বিভিন্ন আলেমের কাছে আমার কথা জিজ্ঞাসা করবেন, 95% আলেম প্রথমে আমাকে গালি দিবে। আমাকে গালি দেয় কেন জানেন? আমি স্টেজে উঠে একটা কথা বলি যে বক্তৃতা করার সময় কন্টাক্ট করা জায়েজ না। কথা বুঝেননি? বক্তৃতা করার সময় কন্টাক্ট করা জায়েজ না, আর যারা কন্টাক্ট করে এদেরকে ডাকবেন না, এটা আমার অপরাধ। সারা জীবন বলবো, কোনো বাপের বেটা থাকলে আমাকে আটকাক, আমি কোরআন থেকে প্রমাণ করে দেবো যে এই কন্টাক্ট করা জায়েজ নয়, হাদিস থেকে প্রমাণ করে দেবো, দিন রাত বলছি। তাতে গোটা পৃথিবীর মানুষ যদি বেকা হয়ে যায় যাক, মানে বক্তারা, কিন্তু আমার দর্শক ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু একজন মানুষকে আপনি কলকাতা থেকে ডাকলেন, তাকে আপনি সম্মানিত কতটা দিবেন এটা আপনার ব্যাপার, ভালো করে বুঝেন। তো আমি বক্তৃতা করি, এমন এমন জায়গায় এমন কিছু বক্তৃতা হয়ে যায়, সেই বক্তৃতা সভাপতির বিরুদ্ধে চলে গেল। আছে না কিছু শয়তান সভাপতি থাকে, এলাকার মানুষের বিরুদ্ধে গেল। একদিন কি হয়েছে আপনাদের আশপাশে বলবো না, বক্তৃতা দিয়েছি বুঝলেন, আর জর্দাখোর সভাপতিকে বসিয়েছে, আর জর্দার ব্যাপারে প্রশ্ন করেছে, আমি একদম ঠোঁটকাটা উত্তর দিয়ে চলে গিয়েছি। বক্তৃতা দিয়ে নেমেছি, নামার পরে আলহামদুলিল্লাহ জেনে খুশি হবেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন ফেরেশতা, মানুষ না, মানুষ তো আপনারা দূরের কথা, ফেরেশতা যদি প্রমাণ করতে পারে যে শাহিনুর রহমানকে কেউ টাকা দিয়েছে, শাহিনুর রহমান ধরার সময় টাকাটা এভাবে দেখেছে, আর বক্তৃতা দেবো না আজকের পর থেকে। কথা বুঝেননি? যা দেয় দিল, পকেটে ঢুকে নিলাম, দেখি না। ড্রাইভারকে গিয়ে বাড়ির সামনে বলি, ক টাকা ভাড়া? এটা ভাড়া গাড়ি। ক টাকা ভাড়া? এত টাকা। তখন গুনে যদি ভাড়া হয় তো দি, আর না হলে বলে যে ভাই তুই পরের জলসায় দিস, বা নিজের পকেট থেকেও দিতে হয়। মানে যারা চাইবে তাদেরকে মানুষ দিবে, এটা দুনিয়ার রীতি। তো সেই বক্তৃতায় হয়েছে কি, টাকা আমাকে অনেক দিয়েছে, এতগুলা মুটে আমার আসছে না টাকা, জানি না কি খুশিতে তারা দিয়েছে। টাকা নিয়ে পকেটে ঢুকিয়েছি, শুয়ে পড়েছি, বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়েছে, ড্রাইভার বলছে চলে গেছে বাড়ি। তাহলে ভাড়া কত? তো এত। টাকা বের করে, মানে এত আমার খারাপ লাগছে, প্রতি রাতে জালসা তো। আমি টাকাটা গুন, সব 10 টাকার নোট। কথা বুঝেন? সব 10 টাকার নোট। যদি 100 টাকারও হতো তাহলে তো কম টাকা হতো না। আচ্ছা, ওই যে টাকাটা আমি পেলাম অতগুলো, আমি চাই না তাই আমাকে অত টাকা দিল, এটা আসলে কি অত টাকা ছিল? সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে উঠবে, ওই ব্যক্তি আল্লাহকে বলবে, দেখেন কি মজার হাদিস, আল্লাহ রাসূল এই হাদিসটা বলতে গিয়ে এমন হাসা হেঁকেছিলেন, তার মাড়ির দাঁত পাবলিক দেখেছিল, সাহাবায়ে কেরাম দেখেছিল, এত হাসতে লেগেছেন। এই হাদিস বলতে গিয়ে আপনিও হাসবেন। দেখেন হাদিস, জাহান্নামের মধ্য থেকে আল্লাহ তুলে এনেছে সর্বশেষ ব্যক্তি, তুলে এনে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ হে আমার প্রতিপালক, ওদিকে কি? তো বলছে ওটা জান্নাত। আল্লাহ জান্নাতের দিকে খালি তাকিয়ে থাকবে, একটু তাকিয়ে থাকবো, অনুমতি পাবো? আল্লাহ বলছে আর কিছু চাইবা না? বলছে না, শুধু তাকিয়ে থাকবো। তো থাকো, আদম সন্তান তো নাফরমানি করে। তো তাকিয়ে থাকার পর দেখছে জান্নাতের মধ্যে নিয়ামত। আল্লাহকে বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আর চাইবো না, খালি জান্নাতের গেটে দেখবো, কি জান্নাতের কাছে গিয়ে দেখবো। আল্লাহ তাআলা বলছে ফাইনাল? তো জি ফাইনাল, যাও। এরপরে দেখছে যে জান্নাতের মধ্যে সব মানুষ অনেক নিয়ামত পাচ্ছে। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, জান্নাতে গিয়ে কিছুতে হাত দিব না, খালি ভিতরে ঘুরে বেড়াবো, খালি ভিতরে ঘুরে বেড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুই দাঁড়া, চুপ, এদিকে। জি আল্লাহ বলেন, তোকে আমি জান্নাত দিলাম, শুনেন, একটা পৃথিবীর সমান। এ কথা হজম হবে গো?
এ কথা হজম হবে? ওই আমার টাকা পাওয়ার মতন করে, বুঝেননি? বলছে তোকে আমি জান্নাত দিলাম একটা পৃথিবীর সমান, তার সাথে আরো 10টা পৃথিবী দিলাম। কটা পৃথিবীর সমান জান্নাত? 11টা। ওই লোক আল্লাহকে কি বলেছিল জানেন? আল্লাহ রসুল কেন হয়ে গেছিল? ওই লোক আল্লাহর দিকে তাকিয়ে বলছে যে আপনি আর কি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন আপনিও আর কি করেন, আপনি তো শাহেনশাহ, আপনি বাদশা, আপনার কি আর কি মানায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওরে বেকুব, সত্যি তোকে আমি 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের মাবুদ কত বড় রহম, তার মানে কি বলবো, তার রহমতের আধার যদি আমরা খোঁজার চেষ্টা করি সমস্ত টেকনোলজি দিয়েও উই ক্যান ফাইন্ড দ্যাট, আমরা সেটাকে খুঁজে বের করতে পারবো না। এই মাবুদ আপনাকে আমাকে জাহান্নামে দিবে গো কি? কিন্তু যদি আধার কার্ড না থাকে তাহলে যে এন্ট্রি নাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে আধার কার্ড বানাতে হবে। পরিশেষে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটাতে শেষ করে দিব। আমার বক্তৃতা কেমন শুনলেন এটা যাচাই করতে হবে না? সেটা হচ্ছে এ আমার একটা বই, সোনালী যুগের সালাত, আল্লাহ রসুল কি করে নামাজ পড়েছিল, এখানে এটাতে লেখা আছে। আর এটা হচ্ছে বিবাহ একটি ইবাদত। এই বইটা পড়লে মনে হবে যে কোনো মুসলমানের বিয়েতে যাননি। উচিত আপনাদের পড়ার, আমি মনে করি গাড়িতে আছে ওখান থেকে নেবেন। এই বই দুটো আমি এখন আপনাদেরকে গিফট করব, কিন্তু প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্ন করব, আপনারা শুধু হাত তুলবেন, উত্তর দিবেন না। যাকে বলবো বলেন সে উত্তর দিবেন। কথা বুঝতে পেরেছেন? যে কেউ বলতে পারে। আমার বক্তৃতার মধ্যে আমি কোশ্চেন করব, ঠিক আছে? ওকে। এখন শুধু হাত তুলবেন কিন্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ প্রশ্ন, মানে আপনাদেরকে তো দিবই এটা, বুঝেননি? এটা কেন দিব? কারণ কবরের শুয়ে যেন আমি বেনিফিট পাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে শুনবেন, যে আগে হাত তুলবে তাকে ধরবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 2 শ্রেণীর মানুষ কারা? দাঁড়ান, আপনি দাঁড়ান, তারপরে ওই ভাইটা আগে জিজ্ঞেস করি। মাশাআল্লাহ, আসেন। বিয়ে করেছেন? হয়ে গেছে? আচ্ছা, তাহলে আপনাকে দিচ্ছি সোনালী যুগের সালাত, আল্লাহ তাআলা কবুল করুক। ওকে, সালাম। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন, বক্তৃতা শুনলে আমি এখন থেকে মাথা রাখবেন, শাহিনুর রহমান যেখানে মাথা মধ্যে রাখবেন যে স্যার আমাকে কোশ্চেন করবে। আমি ইংরেজির মাস্টার, আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব থেকে আমার কাছে মানুষ ইংরেজি পড়ে। আপনাদের এলাকারও অনেক ছাত্র আমার আছে, চিনি না তো, অনলাইনে পড়ে, সব চিনিও না, জানিও না, আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখি খুব কমন করবো নাকি একটু ডিফিকাল্ট করবো? মানে আমার বক্তৃতার মধ্যে আমি বাইরে আপনাদেরকে করবো না, যাতে করে আপনারা কষ্ট না পান। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমরা দ্বীন ইসলামকে মেনে চলি, পূর্ণাঙ্গ ইমানদার হতে, আল্লাহর কাছে সমস্ত আমলের প্রতিদান পেতে, যত পৃথিবীর আমল রয়েছে না কেন তার মধ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সবচেয়ে দামি আমলের নাম কি? এই ভাই সিয়াম, আসেন। সিয়াম, আল্লাহকে রাজি খুশি করার হাদিস। বলেন তো এই হাদিসটা কে বর্ণনা করেছে? না, দিব আপনাকে, টেনশন করেন না। ও ঘাবড়ে গেছেন? আল্লাহু আকবার। আমিও মানুষ ভাই, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। না, আবু হুরায়রা না, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। হে আমার প্রতিপালক, এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা আজকে এখানে যে তোমার কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো রাখলাম, মাবুদ, সব আমার দ্বীনী ভাই বোনদেরকে ভালোবেসে আল্লাহ তাদের অন্তরকে পরিবর্তন করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যিনারা আয়োজন করেছেন, সামনেবার আরো যেন তারা ডিসেন্ট হতে পারেন, ভদ্র হতে পারেন, আরো ভালো হতে পারেন, আরো সুন্দর ক্যারেক্টারাইজ তাদের মধ্যে যদি হয়, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের ভাইরা মরছে, ওই দেশের নাম নিয়ে গেলে এতগুলো সব ফেসবুক থেকে যারা আছে স্ট্রাইক হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলছি। যাদেরকে আল্লাহ তুমি তুলে নিয়েছো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। আর যাদের অন্তরকে তুমি খালি করে দিয়েছো মাবুদ, তাদের অন্তরকে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্বের সংবাদ পেলেও 3.5 হাত গর্তের সংবাদ পাই না মাবুদ।
যারা ক্ষমার যোগ্য তাকে তুমি পূর্ণ ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সমস্ত মুসলমান যারা অন্তত পক্ষে কালেমা এই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বাক্যটা যারা পড়েছি, তারা যে ফিরকা তরিকা বা নানান দলে হোক না কেন, আমরা যেন সবাই ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, হাদিস থেকে জেনেছি যে মহিলারা খুব সামান্য কাজ করলে জান্নাতে যে কোনো দরজাতে ঢুকতে পারে মাবুদ। এলাকার মানুষ মহিলারা অনেকেই নির্বোধ, হয়তো বুঝে না মাবুদ, তাদের তুমি অন্তরের মধ্যে প্রশস্ততা দান করো, যাতে করে আগামী দিনে তারা পূর্ণাঙ্গ পর্দা করে বাড়ির থেকে বেরোতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যখন শুনছিলেন দিন ইসলামের